আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর সুন্দর করে জানায় দিয়েছেন, শোনো, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বলেন, ওয়াতাম্মাত, আমি ভরে দিয়েছি, কালিমাতু, এই কোরআনকে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহর কথা, সত্য কথা দিয়া এই কোরআনকে আমি ভরে দিয়েছি। শুধু তাই নয়, আদলা, ন্যায় বিচার দিয়ে আমি কোরআনকে ভরে দিয়েছি। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তোমরা কেউ আল্লাহর কোরআনের একটা বাক্য কেউ পরিবর্তন করতে পারবা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে আলোচনা করব ইসলামে বিচার বিভাগের সৌন্দর্য কেমন, ইসলাম বিচার করলে সেই বিচারটা কেমন সুন্দর হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে একজন মানুষের কথা বলতে হবে, যে মানুষটা ন্যায় বিচারের প্রতীক ছিলেন, এই সমাজের বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন। আমার নবীর পরে সবচাইতে সুন্দর ন্যায় বিচার যিনি করেছিলেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক 1 নয় 2 নয় 21টি আয়াত ওমরের স্বতন্ত্র ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ নাজিল করেছে। শুধু তাই নয়, ওমর ছিলেন ন্যায় বিচারক। ওমর যে রাস্তা দিয়ে যেতেন 3 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় যেত না। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতে জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন। আমার নবী 10 জন মানুষের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, তার মধ্যে 2 নম্বরে যার নাম ব্যবহার করেছেন সে হলো হযরতে ওমর। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক বিচার কার্যে আহকামুল হাকিম সেজে যখন বিচার করবেন, প্রত্যেকের আমলগুলো দেখতে যাবেন, একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আপনার স্পেশাল উম্মত দিয়ে আমি বিচার কার্যকে পরিচালনা করতে চাই, আপনার স্পেশাল উম্মত দিয়ে আপনি বিচার করার, আমার এখানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় দিন। আল্লাহ পাকের নবী হযরতে আবু বকরকে বলবেন, আবু বকর, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বিচার দেন। হযরতে আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো আমল আমার নাই, আমি কোন আমল নেই আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এক হিজরতের রাতের আমলে আমি আবু বকরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। 2 নম্বরে হযরত ওমরকে ডাকা হবে। হযরত ওমর আল্লাহর নবীর কাছে হাত দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার কার্যে দাঁড়াতে পারবো না, কারণ আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, ইসলামের সাথে, ইসলাম কবুলের পূর্বের জীবনে আমার অনেক গুনাহ ছিল। আল্লাহর নবী বললেন, হে ওমর, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। ওমর বলে, না না না, আল্লাহর কাঠগড়ায় আমি এইভাবে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখি না। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দিন ওমর হলো ইসলামের মেহমান। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, ওই দিকে যাওয়া যাবে না। এই সেই হযরত ওমর, বিশ্বনবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, আল্লাহ নবীর লাশ মুবারক দুনিয়ার জমিনে 3 দিন রইল। তার মধ্যে প্রথম দিন সাহাবীরা কান্নাকাটি শুরু করেছিলেন,
মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবীর বিরহ বেদনায় ওমর খোলা তরবারি নিয়ে জানায় দেয়, শোনো, যারা নবীকে হত্যা করেছে, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এই কথা বলবে তাদের কল্লা কেটে ফেলে দিব। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সান্ত্বনা দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী পৃথিবীর কারো পিতা নয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। এই পৃথিবী থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে, তোমার নবীও বিদায় নিয়ে চলে যাবে। আমার ভাইরা, দ্বিতীয় দিন খলিফা নির্বাচন করা হলো। কে ইসলামের খলিফা হবে? হযরত আবু বকর খলিফা হলেন। আমার ভাইয়েরা, তৃতীয় দিন আমার নবীকে দাফন করা হলো। হযরত আবু বকর খলিফা, প্রধান বিচারপতি হলো ওমর। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু 1 বছর চলে গেল। আলোচনার মূল টার্গেটে আমি পৌঁছাতে চাই। 1 বছর চলে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইস্তফানামা নিয়ে এসে আবু বকরের কাছে জমা দিলেন। আবু বকরকে বললেন, আর আমি বিচারপতি থাকতে চাই না। কই, কি সমস্যা হয়েছে? বলছে, না, 1 বছর হয়ে গেল, আমার দরবারে একটা বিচারও আসলো না। আওয়াজ তুলে বলেন তো, আমার দেশে বিচার আছে না নাই? বিচার করতে করতে আমার ভাইয়েরা, চেয়ারম্যান মেম্বাররা হতাশ। কথা কন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2011 সালের রিপোর্ট, 50 লক্ষ মামলা বাংলাদেশের। এই মামলার নথিগুলো আটকায় আছে, বিচার পেন্ডিং আছে, শত শত বিচার পেন্ডিং আছে। আমাদের মতো কত মানুষের মামলা, মিথ্যা মামলা পেন্ডিং আছে। কত মানুষ দেখেন মিথ্যা মামলার জন্য 10 বছর, 20 বছর, 25 বছর জেলখানায় ভোগে, তারপরে রায় আসে। এইরকম বিচার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, কি জন্য তুমি ইস্তফানামা দিবি? বলছে, 1 বছর গেল, একটা মানুষও আমার দরবারে বিচার দিতে আসলো না। আওয়াজ তুলে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই রকম বিচারক ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। ওমর কালামানিকের মতো বিচারক ছিলেন না। কথা কন না কেন? কালামানিক এমন বিচারক ছিলেন, বিচার করেছে আল্লাহর কোরআনের পাখিদের বিরুদ্ধে, মিথ্যা হয়রানি শাস্তি দিয়েছে, মিথ্যা রায় লেগেছে, যার কারণে তার বিসি পর্যন্ত ফাটাইছে জনগণ। কথা কন না কেন, জোরে রে ভাই, ঠিক কিনা? শুধু তাই নয়, পালাইতে পর্যন্ত বাধ্য হয়েছে। কলা পাতাতে শুইয়া সে অসহায় জীবন যাপন করেছে। আমার ভাইয়ারাম, কিন্তু এমন বিচারক ওমর ছিলেন না। ওমর ছিলেন গোটা দুনিয়ার ন্যায় বিচারকদের শ্রেষ্ঠতম ন্যায় বিচারক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে আবু বকর বলছে, ওমর কেন বিচার আসে না? ওমর বলছে, শোনেন, এই সমাজে আল্লাহর কোরআন চলে। যেই সমাজে আল্লাহর কোরআন চলে, ওই সমাজে কোনোদিন বিচার আসে না। কারণ আল্লাহর কোরআন প্রত্যেকটা বিচারের রায় দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ সব কিছু কোরআনে দিয়েছেন। এই কোরআন শুধু ফু দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একমাত্র কোরআন এসেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলবো, আমার দেশে বিচার হয় 100% বিচারের ভিতরে
95% বিচার হয় বিনা অপরাধী শাস্তি ভোগ করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিনা অপরাধের শাস্তি ভোগ করা আল্লাহর কোরআনের পাখিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এই জালেমেরা। কথা কন না কেন? বিচার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে? আমি কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে আমি কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে? আমি কার কাছে গেলে? আমাদের একজন বিচারক আছে, তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি সেদিন বিচার করবেন। হযরত আবু বকর বললেন, ওমর কেন বিচার আসে না? তুমি তার বর্ণনা দাও। হযরত ওমর বললেন, 6টা কারণে এই সমাজের মানুষের বিচার করা লাগে না। আওয়াজ তুলে বলেন কয়টা? আরো জোরে। তাহলে এই 6টা যদি আমাদের সমাজে থাকে, আমাদের সমাজেও বিচার করা লাগবে না, নিজেরাই নিজেদের বিচারক হয়ে যাবে। থাকুন না কেন? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। কারা মুখ খোলে না দেখেন তো একটু। জোরে বলেন কয়টা? আরো জোরে। মার্কা কিরে? চলবে কিরে? 6টা কারণে বিচার এই সমাজের ভিতরে হয়, বিচার আসে না, মানুষরা শান্তি পায়। 1 নম্বর কারণ, সবাই মনোযোগ দিয়ে শোনেন, এই 6টা গুণ যদি আমাদের সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পরিবার জীবনে চলে, আমাদের সমাজ হবে জান্নাতি সমাজ। আমি নিজের কথা বলবো না, একটা কথাও বানায় বলবো না, হাদিসের ইবারত আদ-দীনু হুমুন নাসিহা। দিনকে নসিহত ভাবতে হবে। এই সমাজের দিন হলো কল্যাণ কামনা করা। এক মানুষ আর এক মানুষের কল্যাণ কামনা করবে, কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, একজন মানুষ আর একজন মানুষের মারার জম। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, কিন্তু ওমর বলেছেন, ওই সমাজের মানুষেরা 1 নম্বর গুণ অবলম্বন করেছে, আদ-দীনু হুমুন নাসিহা। দিনকে তারা কল্যাণ ভেবেছে। উদাহরণ না দিলে বুঝবেন না। ইয়ারমুকের যুদ্ধের সময় হিরাক্লিয়াস যখন 2 লক্ষ রোমান সৈনিক নিয়ে যখন মুসলমানদেরকে আক্রমণ করেছিল, মুসলমানদের সংখ্যা ছিল 40,000 আর 2 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের কাছে হুযায়ফা দেখতে গেলেন। তার চাচাতো ভাইও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজার জন্য ওই লাশের নিহত মানুষদের সারিতে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর দেখলেন, সুন্দর করে খুঁজতে খুঁজতে দেখলেন একটা তার চাচাতো ভাই ওই প্রান্তে হাত তুলে বলছে, পানি পানি পানি। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন কিন্তু তার সবচেয়ে বেশি পানি খাওয়ার প্রয়োজন হয়, কারণ তার বুকটা শুকিয়ে যায়, মনটা শুকিয়ে যায়, তার গলাটা শুকিয়ে যায়। ভাইয়ের কাছে গেলেন, যাওয়ার পর ভাইয়ের মুখে, তার কাছে একটা হুযায়ফার কাছে একটা পানির মশক ছিল। মশকের মুখা যখন খুইলাম হুযায়ফার মুখের ভিতরে ঢেলে দিবেন, এমন সময় আর একজন পাশে থেকে চিৎকার দিয়ে বলছে, পানি পানি। হুযায়ফার চাচাতো ভাই বলে, আমার চাইতে ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। সে যখন পানিটা খাওয়াবে, এমন মুহূর্তে আর একজন পাশে থেকে বলছে, পানি পানি। ওই ভাই বলছে, না, আমার ওই ভাইয়ের বেশি প্রয়োজন, তাকে তুমি নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়া হলো। এইভাবে 6 জনের কাছে পানি নিয়ে যাওয়া হলো। 6ষ্ঠ জনের কাছে নিয়ে যাওয়ার পর
ষষ্ঠ জনের কাছে পানি পান করানোর আগেই সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সে আবার পঞ্চম জনের কাছে আসলো, দেখলো পঞ্চম জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। দৌড়া চতুর্থ জনের কাছে আসলো, চতুর্থ জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তৃতীয় জন নিয়েছেন, দ্বিতীয় জন নিয়েছেন, একদম প্রথম জন তার চাচাতো ভাইও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, সাহাবীরা এক ভাই আর এক ভাইকে বেশি প্রাধান্য দিত। একজন মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করত, যার কারণে বিচার করা লাগে না। আমার দেশে দেখবেন মাত্র 1 হাত জায়গা নিয়ে 40 লক্ষ টাকা পর্যন্ত খরচ কইরা মামলা করে। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, নিজের ভাইকে নিজে দেখতে পারে না, নিজের বোনের সম্পত্তি চিটিং করে মায়েরা খায়। এইরকম হাজি সাহেব আছে না নাই? আপনাদের এখানে না থাকতে পারে, কিন্তু অন্য জায়গায় আছে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী আমার ভাইয়েরা আবু বকরের কাছে ওমর বললেন, একজন আর একজনের কে প্রাধান্য বেশি দেয়, আমরাও একজন ভাই আর একজনকে প্রাধান্য দিব। নিজের প্রয়োজনের চাইতে আর একজনের প্রয়োজনকে মেটানোর জন্য কাজ করব। ইসলাম তাহলে আপনাকে সাবধান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ নিজের জন্য সেটা কবুল করেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, আপনি আর এক ভাইয়ের জন্য দোয়া করতে বললেন, আমার কি উপকার? কয়, ওই ভাইয়ের জন্য যা যা দোয়া করেছো, ওই ভাইয়ের জন্য যদি কবুল হয়, আল্লাহ তোমাকেও কবুল করে নিবে। 2 নাম্বার হলো ওয়াল মানহাজুকুমুল কোরআন। 2 নাম্বার হলো ওই সমাজে বিচার না আসার 2 নাম্বার কারণ হলো তারা ওই জাতির সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে মানত। কিন্তু আমাদের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। আমাদের সংবিধানের লেখক হলো ইংরেজদের দাদা বাবুরা। আমার ভাইরা, আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে। আমাদের সংবিধান থেকে ইসলাম ধর্মকে 4 সাবজেক্ট করার জন্য কাজ করেছে। কিন্তু তাদের সেই সময়ের সংবিধান, তারা সেই সময় জীবন, জাতি, দেশ পরিচালনা করত একটা কিতাব দিয়া। আওয়াজ তুলে বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআনে সব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনে এমন কিছু নাই যা আল্লাহ বাদ দিয়েছেন। সব কিছু কোরআনের ভিতরে দিয়েছেন। এই কোরআনে রাষ্ট্রনীতি আছে, এই কোরআনে বায়োলজি আছে, এই কোরআনে বিজ্ঞান আছে, এই কোরআনে সমাজনীতি আছে, এই কোরআনে চুরির নীতি আছে, এই কোরআনে চুরি বন্ধ করার নীতি আছে। আমার ভাইয়েরা, এই সমাজের মানুষদের অধিকারের কথা আল্লাহর কোরআন বলেছে। এই সমাজের অবহেলিত নারীদের অধিকারের কথাও আল্লাহর কোরআন বলেছে। এমন কিছু নাই যা আল্লাহ পাক কোরআনের ভিতরে যে নাজিল করেন নাই। কিন্তু আজকে সমাজের ভিতরে এই কোরআনকে আমরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি, এই কোরআনকে আমরা ভিক্ষার কিতাব বানিয়েছি, এই কোরআনকে শুধু হাফেজ বানানোর কিতাব ভেবেছি। কিন্তু এই কোরআনকে আমরা সংসদে নেওয়ার জন্য কাজ করি নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এটা আমরা করি না। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান। জোরে বলেন আমিন। আল্লামা সাইদি সাহেবের তিনটা স্বপ্ন ছিল। 1 নম্বর হলো আল্লাহ যেন তাকে শহীদ করেন। প্রত্যেকটা মাহফিলে সে দোয়া করত, আল্লাহ আমাকে শহীদ বানায়া দাও। 2 নাম্বার কি জানেন ভাই?
2 নাম্বার হলো আমার সে এই সমাজের বুকে এসে আল্লাহর কোরআনের দাওয়াত দিবে। আর 3 নাম্বার স্বপ্ন, 2 নাম্বারটা পূরণ হয় নাই। আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করে এই সমাজের ভিতরে আল্লাহর কোরআন বলতে দেয় নাই, কিন্তু এক সাঈদী বিদায় নিয়েছে, 1000 সাঈদী তৈরি হয়েছে। আমার ভাইয়েরাম, 3 নম্বর স্বপ্ন ছিল, আল্লামা সাঈদী বলেছে এই সমাজে আল্লাহর কোরআন কায়েম করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এই সংসদে আল্লাহর কোরআন দিয়ে চলবে, সংবিধান আল্লাহর কোরআন হবে, কোরআন মাফিক সংবিধান হবে। কোন দাদা বাবু, কোন ইংরেজদের মতদর্শের সংবিধান আমার দেশে চলবে? জোরে বলেন চলবে? আমার ভাইয়েরা, কিন্তু এই স্বপ্ন পূরণ হয় নাই। আজকের মাহফিল থেকে দাবি জানাই, আল্লামা সাঈদী সাহেবকে যারা ভালোবাসেন তাদেরকে বলবো, আল্লাহর কোরআন সংসদে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে লড়ে যাব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা দেয়। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার তাদের গুণ ছিল ওয়াল মানহাজুল কোরআন। কোরআনকে সংবিধান ভেবেছিল তারা। আমরাও কোরআনকে জীবনের সংবিধান ভাববো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 3 নাম্বার হলো ওয়াল আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। 3 নাম্বার কর্মসূচি তাদের ছিল, 3 নাম্বার গুণ ছিল, তারা সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত। আমার ভাইয়েরা, আমাদের দেশে অন্যায় অবিচার আছে না নাই? সবাই কথা বলবেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ পাক বলেন এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কিন্তু বাংলাদেশে দেখবেন সৎ কাজের লোকের অভাব, সৎ কাজের মানুষকে আদেশ দেওয়া হয় না, কিন্তু অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন যারা হবে, ইসলাম যারা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবে, কোরআন যদি ক্ষমতায় আসে, 4টা দফা তারা বাস্তবায়ন করবে। আওয়াজ তুলে বলেন কয়টা? কষ্ট হচ্ছে নাকি? 1 নাম্বার হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে তারা, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টে যাবে যারা, নামাজ কায়েম করবে তারা। 2 নম্বর হলো যাকাতের বিধান কায়েম করবে তারা। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমার ভাইয়েরা, এই জন্য যে সমাজে সৎ কাজের আদেশ থাকবে ওই সমাজ হবে আল্লাহর জান্নাতি। আর যে সমাজে সৎ কাজের আদেশ থাকবে না ওই সমাজটা হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরব। হযরত ওমরের জীবনে যেহেতু বলতেছি, হযরত ওমর কেমন ন্যায় বিচারক শাসক ছিলেন, সৎ কাজের আদেশ কেমন করে দিতেন আর অসৎ কাজের নিষেধ কেমন করে করতেন। হযরত ওমর জীবনে কোনোদিন আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেন নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জীবনের সব বিচার আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করেছেন। হযরত ওমরের ছেলের নাম হলো আবু শামা।
আবু শামা হযরত ওমরের কলিজার টুকরা সন্তান। সেই সময় কিন্তু নাবিজ পান করা হতো। সেই সময় মাঝে মাঝে যুবকরা কিন্তু একটু নেশা করত, আর সেই সময় আঙ্গুর পচিয়ে খাওয়া এটা সেই সময় জায়েজ ছিল, কিন্তু বেশি হলে মাত্রা মোটা বেড়ে যেত। হযরত ওমরের ছেলে নাবিজ পান করেছে, একটু করার পর মাথাটা একটু মাতাল হয়েছে। দেখবেন আমাদের দেশেও মাল খাইয়া টাল হইয়া পয়রা থাকে, আবার রাস্তার ভিতরে দাঁড়ায় আছে, রাস্তারে পিটাই, আবার গাছের এসে ধাক্কা দিয়া কয় সর, না হলে কিন্তু তোর খবর আছে। কথা কন না কেন, ঠিক কি না? ঢুলতে ঢুলতে গিয়া দরজায় নক করে, দরজা যখন বউ খুইলা দেয়, কয় আসসালামু আলাইকুম আম্মা। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরকম মালখোর আছে আমার ভাইয়েরা। সমাজে যদি সৎ কাজের আদেশ থাকতো আর অসৎ কাজের নিষেধ থাকতো, তাহলে মালখোরদেরকে সমাজের মানুষ ঝাঁটা পিটা করত। কথা কন না কেন আমার ভাইয়েরা? হযরত ওমরের ছেলে নাবিজ পান করি রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী যখন যায়, আওয়াজ তুলে বলেন তো সুন্দরের প্রতি আকর্ষণ আছে না নাই? আছে মানে 100 বার। প্রত্যেকটা জিনিস সুন্দর পছন্দ করে। আল্লাহ পাক সুন্দরের ভিতরে আকর্ষণ দিয়েছেন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক নারীদেরকে সুন্দর করে আকর্ষণীয় করে তৈরি করেছেন, স্বর্ণ রূপকে আকর্ষণীয় করে তৈরি করেছেন। যত সুন্দর দেখবে তত মানুষের মাথা খারাপ হবে। কথা কন না কেন? এই আকর্ষণ দিয়েছেন কে? সবাই বলেন, আওয়াজ তুলে বলেন, দিয়েছেন কে? যার সুন্দর দেখলে আকর্ষণ হয় না, ইমাম গাজ্জালি বলেছেন তাকে ডাক্তার দেখাতে হবে। কথা কন না কেন ভাই আমার ভাইয়েরা? লম্বা করব না, সুন্দরীকে ধরে ধর্ষণ করেছে। দর্শন করার পর যখন জ্ঞান এসেছে, প্রধান বক্তা চলে আসতেছে, খালি আসার মাঝখানে কথাটা বলে নেই আমার ভাইয়েরা, সময় অত্যন্ত সংকীর্ণ পেয়েছি। আসার পরে আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমার শিক্ষা আছে। খুব সুন্দর করে যখন ধর্ষণ করার পর জ্ঞান ফিরেছে, দেখবেন যে খারাপ কাজ করার পর কিন্তু আবার বিবেক ফিরে আসে, ইস কি করলাম রে। এই ইস করার পরে যদি কেউ তওবা করে, আওয়াজ তুলে বলেন তো তওবাটা কবুল করেন কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেউ যদি খালিস দিলে তওবা করে, আল্লাহ পাক তার তওবাটা কবুল করেন। আমার ভাইয়েরা, এবার যখন তওবা করেছে, কিন্তু ওই নারীতে বাড়ির ভিতরে গিয়েছে, পেটটা অত্যন্ত বড় হয়েছে। আস্তে আস্তে ওই নারীর মা ডাক দিয়ে বলছেন, তোমার কি হয়েছে? শুধু কান্দো, তোমার পেটটা বড় হচ্ছে। বলছে আমি তো বিচার পাবো না। বলছে কি হয়েছে? কই ওমরের ছেলে আবু শামা আমাকে ধর্ষণ করেছে। ওই নারীর হাত ধরে তার মা ডেকে নিয়ে গিয়ে ওমরের দরবারে গিয়ে বলছে, ওমর, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে, তোমার সন্তানের বিরুদ্ধে আমি নালিশ করব। হযরত ওমর বলছে, ও মা, কিয়ামতকে অত্যন্ত বেশি ভয় পায় মা, তুমি কি বলতে চাও এই মুহূর্তে বলে নাও। ওমরের কাছে বলছে, তোমার ছেলে আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে। ডাক দিয়ে বলছে, ও আবু শামার বিচার না হওয়া পর্যন্ত আমি ওমর এক লোকমা খাবারও খাবো না। আমার ভাইয়েরাম, বাড়ির ভিতরে চলে গিয়েছে। সংক্ষিপ্ত করে বলছি, গিয়ে দেখিস তার সন্তান মায়ের সাথে বসে বসে খাবার খাচ্ছিল। হাতটা খপ করে ধরেছে, ধরে বলছে, সন্তান, আর একটা লোকমা খাবারও তুমি মুখের ভিতরে দিবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না, কারণ তোমার কারণে আমি জাহান্নামে যাব। তা হতেই পারে না, হতেই পারে না। ডাক দিয়ে বলছে, শোনো, চলো বিচার হবে। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। নামাজ শেষে ঘোষণা দেওয়া হলো, ওমরের ছেলে আবু শামা কি বিচার করা হবে। ওমর হলো দেশের প্রেসিডেন্ট,
আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের এলাকার মেম্বার, আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে যদি এমন করে, ওই মামলা কিন্তু টান টুন টুন টান করে ঘুরে দেয়। কথা কন না কেন, ঠিক কিনা? একটু প্রভাবশালী হয়ে গেলে হ্যালো, ওটা কিন্তু আমার সন্তান, 2 ছেলের মা বানালে ওরা মাফ করা লাগবে। কথা কন না কেন? এখন কিন্তু হ্যালোর দুনিয়া। কথা কন না কেন? কিন্তু এত হ্যালো কইরেন না, কিয়ামতের ময়দানে হ্যালো চলবে। জোরে বলেন চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, প্রধান বক্তার আগমন, মাঝিহট্টবাসীর পক্ষ থেকে মোস্তফা মাহবুব ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর।